হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের জন্য একটা মশলা ভেন্ডির রেসিপি নিয়ে এসেছি। তো মশলা ভেন্ডিটা বানাতে আমার কী কী উপকরণ লাগে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে এখানে নিয়ে নিচ্ছি, আমি ভেন্ডিগুলো কেটে নিয়েছি, মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আর মাঝখান থেকে যে সাদা যে অংশটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি। তো শাঁসটা খেতে ভালো লাগবে না, সেই জন্য বের করে দিয়েছি আমি। তো এখানে পেঁয়াজ তোমাদেরকে দেখিয়েছিলাম, আর্ধেকটা পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটা আমি গ্রেট করে নিয়েছি, রসুনটাও গ্রেট করে নিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো 1 চামচ লবণ, 1 চামচ জিরে, 1 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কা গুঁড়ো নিয়ে নেব। নিয়ে উপকরণগুলো মিশিয়ে নিব, মশলাগুলো। তো তোমরা দেখতে থাকো। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা প্লিজ দাবিয়ে রেখো, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সবার প্রথম যেন তোমরা দেখতে পারো। তো মশলাগুলো আমার মিশানো হয়ে গেছে। আমি এখন ভেন্ডিগুলোর ভিতরে পুরটা ঢুকিয়ে দেবো। সবগুলো তো আমি এভাবে ঢুকিয়ে নেব। খেতে কিন্তু ভালো লাগে, অবশ্যই বাড়িতে ট্রাই করো। অনেকে ভেন্ডি খেতে চায় না, এইভাবে ভেন্ডি থাকবে বানিয়ে দেখবে, ভালো লাগে খেতে। তো মোটামুটি দেখতেই পাচ্ছ আমার সবগুলো তো এভাবে ঢুকানো হয়ে গেছে। তো আমি এখন এখানে ভেজে নেব, বেসনে নিয়ে ভেজে নেব। বেসনটা তো অনেকেই জানো কীভাবে মিক্স করতে হয়। আমি এখানে পরিমাণ মতন বেসন নিয়ে নিয়েছি বাটিতে, আর 1 চামচ পরিমাণ একটু লবণ আর একটু হলুদ নিয়েছি, আর একটু গরম মশলা দিয়েছি, কারণ একটু গরম মশলা দিলে ফ্লেভারটা ভালো আসে। এখানে আমি এক এক করে দিয়ে ভেজে নেব ভেন্ডিগুলো। আমি সম্পূর্ণটা ভাজবো না, 2 রকমের তোমাদেরকে দেখাবো। মানে ভেন্ডিটা তোমরা এইভাবে ভেজেও করতে পারো, আবার এমনি নর্মালি ভেজেও করতে পারো। বেসনে না ডুবিয়ে ভাজলেও হবে। দুটোই কিন্তু এভাবে বানালে কিন্তু খেতে ভালো লাগে। আমি এভাবে এক এক করে সবগুলো ভেজে নেব। কিছুটা রেখে দেবো পরিমাণে, এমনি ভেজে নেবো জাস্ট তেলে। আর আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি বড় সাইজের, আর কিছুটা রসুন নিয়েছি। এগুলো আমি গ্রেট করে নেব। তো দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এইভাবে করে বাকিগুলো ভেজে নেব। তো মোটামুটি আমি সবগুলো ওইভাবে করে নিয়েছি। তো আমি গরম তেলের মধ্যে একটা এলাচ ফোড়ন দিয়েছি, আর কিছু দিব না ফোড়নটার মধ্যে। এখানে যে টমেটো আর পেঁয়াজ রসুনটা দেখিয়েছিলাম যে গ্রেট করে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। আর কিছু মনে করো না, হাত থেকে একটু ক্যামেরাটা হেলে গিয়েছিলো, একটু অ্যাডজাস্ট করে নিও। এখানে আমার যা যা মশলা লাগে আমি এখানে দিয়ে দেবো। 1 চামচ হলুদ, লবণ আর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর হলো গরম মশলা। খুব কম উপকরণেই জিনিস কিন্তু হয়ে যায়, এটা খেতে খুব দুর্দান্ত লাগে। অনেক সময় বাড়িতে কী হয়, কিছু থাকে না, হয়তো ভেন্ডি আছে, তো এই ভেন্ডির রেসিপিটা বানিয়ে খেয়ে অবশ্যই ভালো লাগবে। নিরামিষ দিনে তো অনেক সময় সবজি ভালো লাগে না, কী খাবে কীভাবে চিন্তা হয়ে যায়, কিন্তু এভাবে বানিয়েও ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। তো ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো এখন, আর একটু ভেজে নিব। যে বাটিতে যে মশলাগুলো পেঁয়াজ আর রসুনটা যে গ্রেট করেছিলাম, টমেটোটা, সেই বাটিতে অল্প জল দিয়ে দিয়েছিলাম। ভাজা হয়ে গেছে, আর একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল যে যার মতন দিতে পারো, বেশি রাখতে পারো, কম রাখতে পারো। আমি এখানে একটু গা মাখা রাখবো, সেই জন্য একটু জলটা একটু বেশি করে দিয়েছি, আরও কমও দিতে পারো চাইলে তোমরা। তো আমার মোটামুটি ফুটে এসে দেখতেই পাচ্ছ, মোটামুটি হয়ে এসে। তো আমি এখন যে ভেন্ডিগুলো ভেজে রেখেছি সেগুলো এক এক করে আমি দিয়ে দেবো। ঝালটা যে যার মতন দিও, কেউ কেউ কম বেশি খায়। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিইনি, সেই জন্য গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছি ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি, আর কিছুটা পরিমাণে আমি বেসন ছাড়া ভেজেছি, এগুলোও আমি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো মোটামুটি হয়ে গেছে। তো আমি এখন একটু পরে নামিয়ে নেব, অল্পক্ষণ রেখে নামিয়ে নেব। গরম মশলা যেহেতু আগে দিয়ে দিয়েছি, এখন নামানোর আগে গরম মশলা দিতে হবে না, আগেই দিয়ে দিয়েছি। তোমরা চাইলে নামানোর আগেও দিতে পারো। দেখতে পাচ্ছ হয়ে গেছে, কালারটা কি সুন্দর এসছে। তো আমি এখানে সার্ভ করে দিয়েছি, দেখো। তো আজকের মতন ভিডিওতে এটুকু, টাটা।